ওই লালন সাইজিরে নিয়ে কে কি বলল ওটা আমার দেখার বিষয় না। আমাদের শিল্পী জগতে লালন সাইজির নামটাই শ্রদ্ধার একটা নাম। সমালোচক যারা তার নিয়ে তো সমালোচনা করবেই। দেখতে নারী চলন বাঁকা, যারে আমার ভালো লাগে না সোজা হয়ে হাইটা গেলেও মনে হইব ল্যাংড়ে ল্যাংড়ে যাইতেছে, ভালো লাগে না যে। আর যেটা ভালো লাগে ল্যাংড়ে ল্যাংড়ে হাইটা গেলেও মনে হইব ময়ূরী যাইতেছে। এটা ভালো না লাগার একটা বিষয়। যারা সমালোচনা করে তারা করবে আস্তে বাবা আস্তে। বাংলাদেশে যারা লালন সাইজিকে নিয়ে সমালোচনা করে তারা একবার নিজেকে জিজ্ঞেস করে দেখুক যে আরো 100 বছরেও ওই লালনের নামটা যেই পর্যন্ত গেছে ওই পর্যন্ত তারা যাইতে পারবে কিনা। যে লালন সাইজির গানের কথা নিয়ে আমেরিকাতে গবেষণা করে, ইংল্যান্ডে গবেষণা করে, বিশ্বের উন্নত রাষ্ট্রে উন্নত ভার্সিটিতে গবেষণা হয়। আছে কি গবেষণা হয়? জীবনে যে লোকটা কোনো স্কুলে লেখাপড়া করলো না, প্রাতিষ্ঠানিক বিদ্যা নাই, জীবনে মাদ্রাসায় লেখাপড়া করলো না, তাইলে এই লোকটা এত ভালো ভালো কথা, এত তত্ত্ব কথা, এত জ্ঞানী কথা দিয়ে আসে কি করে এত সুন্দর সুন্দর গান লেখে? এই বিষয়টা নিয়ে গবেষণা করতে করতে ডিক্লেয়ার দিছে যে লালন যা লিখেছে যা করেছে এটা আল্লাহর পক্ষ থেকেই তাকে দান করা হয়েছে। কাজী নজরুল ইসলাম সাহেবের কবিতাও পড়বো না, আন্দোলন করছিল এক সময় ভার্সিটির ছাত্ররা। 8 পাশে একটা মানুষের কবিতা আমরা আমাদের সাবজেক্টের মধ্যে থাকবে, এটা হয়? কিন্তু পরে দেখা গেল সে যে কলম মাইরা রেখে গেছে বাবা, দেখে আমাদের এই ভার্সিটি না বিশ্বের উন্নত ভার্সিটিতে তার নিয়ে গবেষণা হয়। হ্যাঁ, এই নজরুলের উপরে ডক্টরেট করে। তাইলে বাবা আল্লাহ যদি কাউকে দান করে ওটা নিয়ে কারো হিংসা করার কিছু নাই। আমি ইলিশ মাছ খাই না, এই জন্য তো আমি এই কথা বলতে পারবো না ইলিশ মাছ ভালো না। কি যার অতিরিক্ত অ্যালার্জি আছে, ইলিশ মাছ, গরুর মাংস, হাঁসের মাংস, চিংড়ি মাছ এইগুলি তার জন্য নিষেধ নাকি? তার মানে কি এই যে চিংড়ি মাছ ভালো না, ইলিশ মাছ ভালো না, গরুর মাংস ভালো না? কি বিষয়টা কি এমন? তোমার যোগ্যতা নাই, তুমি খাও না, কারণ তুমি খাইলেই তোমার শরীর চুলকাইব। আর যার খাওয়ার মতো মুরতি আছে ও তো খাইব। খালি আনেন। হ্যাঁ, ইদানিং লালন সাইজিকে নিয়েও সমালোচনা হচ্ছে। কষ্ট লাগে যে আমরা এই দেশের মানুষ, আমাদের এই দেশে আমরা লালনকে শ্রদ্ধা করি বা করব, আমাদের দেশে তাকে নিয়েও আজকাল সমালোচনা করে।